আরে আরে দাঁড়াও দাঁড়াও, লেটে ভিডিও দিচ্ছি বলে কি তোমরা আমার ভিডিও দেখবে না? সেটা কি কখনো হতে পারে বলো? একবার ভিডিওটা তো দেখে যাও, ভালো না লাগলে সেটা পরের কথা। তো এদিকে দেখো আমি সকাল সকাল স্নান দান করে রেডি হয়ে নিয়েছিলাম। রেডি হয়েছিলাম কিসের জন্য সেটা বলছি। এটা ছিল বিশ্বকর্মা পুজোর দিনের ভিডিও, আর আমি খুব উৎসাহের সাথে বিশ্বকর্মা পুজোর ভিডিওগুলো করেছি। বাট কি বলবো, মানে দিশানের শরীরটা হঠাৎ করে যে খারাপ হয়ে যাবে বুঝতে পারিনি, তো সেখানে ভিডিও আমি দিতে পারিনি। এখন দিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ, এখানে সমস্ত গাড়ি, আমাদের ভ্যান, সাইকেল, স্কুটি সমস্ত কিছু পুজো দেওয়া কমপ্লিট। আর এখানে বাইরে একটু ছোটো করে পুজো দেওয়া হয়েছিল বলে বক্সও বাজছিলো। আর এখানে দেখছো দিশান কোকিল ডাকে রে, মনে বাঁশি বাজে রে। যাই হোক, দিশানের নাচ তো তোমরা সবাই দেখেই নিলে, নতুন করে বলার কিছু নেই। দিশানের নাচ তোমরা আগেও দেখেছো, মানে দিশান গান চললেই প্রচণ্ড মানে নাচতে ভালোবাসে। খেয়ে দিয়ে এসে একটু নেচে নিল, তারপরে বক্স টক্স সব কিছু সরিয়ে দেওয়া হয়েছে। এই যে দেখছো আমাদের এত বড় আম গাছটা কেটে ফেলতে হচ্ছে। আম গাছটা কিন্তু ফলও হয়, যেহেতু আসলে আমাদের বাড়িতে গেটের কাজ হবে, মেন গেটের, তো সেহেতু গাছটা আমাদের কেটে দিতেই হচ্ছে, কিছু করার নেই। এদিকে আমি এসে বলছিলাম যে এপাশে যে ফুল গাছগুলো আছে আর কি লাগিয়েছিলাম, সেগুলো ভেঙে গেল নাকি গাছের ডাল পড়ে, তো দেখলাম না ঠিক আছে, তাই জন্য আমি আবার ঘরে চলে গেলাম। দেখলে কীভাবে গাছ কাটছে, যে গাছ কাটছে আর কি উনি কিন্তু কী রোগা পাতলা, অথচ দেখো এত বড় গাছটা আমি ঠিক কেটে দিল। তো যাই, যার যেটা কাজ সেটা মানে খুব ভালোই করতে পারে। যাই হোক, গাছ কাটা কমপ্লিট। এবার আমি হঠাৎ করে ডিসিশান নিলাম যে বিকেলবেলা মানে ঘুরতে যাওয়ার। সেটাই কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তার আগে তোমাদের সাথে একটা ঘটনা শেয়ার করি। এই যে বিশ্বকর্মা পুজোর দিনই কিন্তু তোমাদের দাদাভাইয়ের সাথে আমার প্রথম দেখা হয়েছিল। এর আগে আমরা দুজনকে কোনোদিনও দেখিনি। যাই হোক, সেই দিন বিকেলবেলা আমি বেরিয়ে পড়েছিলাম আমার পিসির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, মানে দিশানের পিসির বাড়ি। দেখো এখানে দেখতেই পাচ্ছি দিশানের পিসিমণির কোলে এখানে যে আমি আর আমাদের বড় পুচকেটা আর কি সবাই মিলে এই যে যাচ্ছি। আর এদিকে দেখো ওর ঘুম পেয়ে গেছে। আর জানো, বিশ্বকর্মা পুজোর দিন বাড়ির থেকে ভুলেও কেউ বেরোলো, মানে এমন পরিস্থিতি আর কি। বাড়িতে বেরিয়ে আমরা গাড়ি কিছুতেই পাচ্ছি না। আমরা মানে যেখানে তোমার 30 মিনিট লাগে, সেখানে আমাদের মানে 3 ঘন্টা লেগে গেছে, এরকম একটা ব্যাপার। তো তবুও যাই হোক, ট্রেনের জন্য এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে একটা ট্রেন কোনো রকম আসলো। দেন তারপর আমরা উঠে ওদের বাড়িতে চলে গেলাম আর কি। এই যাওয়ার পর এখানে দিশান দেখো এসে খাটের মধ্যে কী সব করছে। তোমরা ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক এন্ড শেয়ার করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।